شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال سبحانه تعالى إن الله لا يحب الظالمين وقال النبي صلى الله عليه وسلم عن أبي سيد زايد عنهما قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوفه يوم القيامة من 7 أرضين
وقال النبي صلى الله عليه وسلم وإن مما أتخرفت منه على أمتي أئمة المضلين وستعبد قبائل من أمة الأوثان وستحلقن قبائل من أمتي بالمشركين أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালালের জন্য, যে মহান রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে অনুগ্রহ করে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে দুনিয়াবী কর্মব্যস্ততাকে উপেক্ষা করে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি লাভ করা সম্ভব। মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতুমুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমসাময়িক কয়েকটি বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ, যেগুলো আমাদের বাস্তব জীবনে অনেক প্রভাব ফেলে। আমরা যেন বাস্তব জীবনের বিভিন্ন কাজের মাধ্যমে উপকৃত হতে পারি, মন্দগুলো থেকে বেঁচে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে পারি। আমাদের এটাই একটা জীবনের সকলেরই কামনা। তো জীবনের প্রত্যেক কর্ম আমাদের দুই হাতে সংগঠিত হয়, আবার আমাদের চোখের সামনেও সংগঠিত হয়। যেটা হাত দ্বারা সংগঠিত হয় এটাতে আমরা জড়িত থাকি, আর যেগুলো আমাদের চোখের সামনে সংগঠিত হয় ওইগুলোতে কখনো কখনো আমরা জড়িত থাকি না, আবার কখনো কখনো পরোক্ষভাবে আমরা জড়িত থাকি। এজন্য ভালোগুলোতে জড়িত থাকা এটা কল্যাণকর বিষয়, ভালো বিষয়, আর মন্দগুলোতে জড়িত থাকা জড়িত হওয়া এটা অকল্যাণের বিষয়। তা আমরা সর্বদাই চাই কল্যাণকর বিষয়গুলোর সাথেই জড়িত থাকতে, অকল্যাণকর বিষয়গুলো থেকে বিরত থাকতে। কিন্তু আমরা এমন একটা সভ্যতায় বর্তমানে বসবাস করছি, পূর্বে অনেক সভ্যতা গেছে, যে সভ্যতাগুলো মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ছিল, মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ ছিল, মানুষের মধ্যে দায়বদ্ধতা ছিল। কিন্তু বর্তমানে আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি যে সোসাইটির কোনো মানুষ কোনো মানুষের প্রতি দায়বদ্ধ না, দায়বদ্ধতা নাই। কোনো মানুষ কোনো মানুষের প্রতি মানবিক না, কোনো মানুষ কোনো মানুষের কি হলো না হলো তাতে কোনো কিছু আসে যায় না, এমন একটা নীতি, এমন একটা থিম নিয়ে মানুষ বসবাস করছে, যেটা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টার জন্যই ক্ষতিকারক। আমরা মানুষেরা জীবনে চলতে গিয়ে কখনো কখনো আমরা মানুষেরা জীবনে চলতে গিয়ে কখনো কখনো সম্মানের সর্বোচ্চ চূড়ায় আসীন হয়ে, কখনো কখনো লাঞ্ছনা বঞ্চনারও শিকার হয়ে, কখনো কখনো সুখের সাগরে ভেসে বেড়াই, কখনো কখনো দুঃখের কোনো সীমা নাই। এতেই মানুষের জীবন। কিন্তু এই জীবনের পরিসমাপ্তির পরে আমাদের জীবনের সুখের বলেন দুঃখের বলেন, সম্মান বলেন অসম্মান বলেন, সবটার হিসাব হবে। সম্মানটা বৈধ পথে যদি হয় সেটা দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো, সম্মানটা যদি জুলুমের কারণে হয় তাহলে সেটা দুনিয়া এবং আখিরাতের জন্য খারাপ। সুখটা যদি বৈধ পথে হয়, হালাল পথে হয়, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। সুখটা যদি, আরামটা যদি অবৈধ অন্যায় পথে হয় তাহলে দুনিয়ার জন্য খারাপ, আখিরাতের জন্য খারাপ। এই জন্য আমাদেরকে সর্বদাই সুখ বলি দুঃখ বলি, সম্মান বলি অসম্মান বলি, সব কিছুতে আমাদের বৈধ পন্থা অবলম্বন করতে হবে।
বৈধ পন্থার বাহিরে গিয়ে যদি আমরা সম্মান খুঁজি, তাহলে সেটা ক্ষণস্থায়ী একটা সম্মান আসতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে সেটা আমার আপনার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে। তারপরে দেখেন, সুখটা আমরা সবাই খুঁজি। এই সুখটা যদি আমরা বৈধ পথে তালাশ করি, এই সুখটা আমরা যদি হালাল পথে খুঁজি, তাহলে সেটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কিন্তু সুখটা যদি আমরা অন্যায়, অবৈধ অন্যায় পথে আমরা আর্ন করি, করার চেষ্টা করি, তাহলে সেটা ক্ষণস্থায়ী সুখের কারণ হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী আযাব এবং লাঞ্ছনা বঞ্চনার কারণ হয়ে দাঁড়াবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুম মুহিন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুম মুহিন, যে আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে এবং মুহিন লাঞ্ছনা রয়েছে, অপমান রয়েছে। এমন অনেক মানুষ আমাদের অপরিচিত যারা শাস্তি ভোগ করছে। তা আমাদের সামনে কোনো একদিন শাস্তি ভোগ করার পরে আমাদের সামনে আসলে আমরা কোনোদিন বুঝবো না যে সে একজন দাগী আসামি। এটা তার জন্য লাঞ্ছনার কোনো বিষয় না, অপমানের কোনো বিষয় না, যেহেতু আমি কিছুই জানি না। একজন ভালো মানুষের সাথে সাক্ষাৎ হলে যেমন ওই একজন দাগী আসামির সাথে সাক্ষাৎ হলো তেমন, যেহেতু তার সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু আমার আপনার পরিচিত জনদের মধ্যে কেউ যদি শাস্তি ভোগ করে বের হয়, তাহলে আমার আপনার মনের মধ্যে সবসময় কাজ করবে একটা দাগী আসামি। তার জন্য সবসময় মনের ভিতরে একটা কি থাকবে? ঘৃণা থাকবে। থাকবে কি না? না ভালোবাসা থাকবে, দয়া থাকবে? থাকবে না। যে অপরাধ করে, যার অপরাধের কথা আমরা জানি, তার জন্য আমাদের মনে কি থাকে? ঘৃণা থাকে, অপমান থাকে। কিন্তু অপরিচিত কোনো মানুষ দাগী আসামি, কিন্তু আপনি জানেন না, তার জন্য ঘৃণা থাকবে? এটা আপনি জানেনই না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুম মুহিন, তাদের জন্য থাকবে আখিরাতে কঠিন আযাব এবং অপমানজনক লাঞ্ছনা বঞ্চনা। তার মানে আপনি বুঝেন নাই, কিয়ামতের মাঠে যত মানুষ উপস্থিত থাকবে সমস্ত মানুষের সামনে আপনাকে অপমান করা হবে, শাস্তি দেওয়া হবে। আর সামনে অপমান, শাস্তি দেওয়া আর গোপনে দেওয়া কি এক? হ্যাঁ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিনাখোর যখন জিনা করে ধরা পড়বে তখন তাকে 100 বেত মারবে। কি করবে? 100 বেত মারবে। 100 বেত মারার সময় সমাজের যত মানুষ আছে তাদেরকে সামনে উপস্থিত রাখবে। কি করবে? এটা আল্লাহর বিধান। জিনাখোরের শাস্তির বিধান হচ্ছে 100 বেত মারতে হবে, গোপনে না, ওই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে না, তাকে প্রকাশ্যে সমাজের মানুষের উপস্থিতিতে তাকে 100 বেত মারতে হবে। তাহলে এটা বেশি অপমানজনক, কষ্টদায়ক, নাকি নীরবে কেউ জানলো না, কেউ দেখলো না, সেখানে গিয়ে 100 বেত মারা, সেটা কষ্টদায়ক? কোনটা? সামনেরটা না গোপনেরটা? সামনেরটা। হঠাৎ যদি পা পিছলে পড়ে যায়, ডানে বামে তাকাই, সামনে পিছে তাকে, কেউ দেখলো কিনা? তাই না? হঠাৎ যদি পা পিছলে পড়ে যায়, সামনে তাকাই, ডানে বামে তাকাই, পিছনে থেকে কেউ দেখলো কিনা? শরমের বিষয়, পড়ে গেছি, তাই না? তার মানে সামনে কোনো একটা দুর্বলতা প্রকাশ পেলে এটা মানুষের জন্য অপমানজনক। এটা মানুষের জন্য অপমানজনক না? কেউ একটা অপরাধ করার পরে, যেমন দেখেন, আমি তো কাঞ্চনে ছিলাম, কাঞ্চনে একটা ভার্সিটি হয়েছে, ইউএস বাংলা কোম্পানি তারা করেছে, গ্রিন ইউনিভার্সিটি। তো এই ভার্সিটি ছিল মিরপুরে, সেখান থেকে তারা তাদের ক্যাম্পাস চেঞ্জ করে পূর্বাঞ্চলে কাঞ্চন নিয়ে গেল। তো ক্যাম্পাস চেঞ্জ করার পরে এই ক্যাম্পাসের অধিকাংশ ছেলেমেয়ে হচ্ছে গ্রামের, মানে শহরে ভার্সিটিতে পড়াশোনার সুবাদে শহরে আসছে, এমনি তাদের স্থায়ী ঠিকানা কোথায়? গ্রামে। তারা এখানে এসে ছেলেরা হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে হাঁটে, মেয়েরা গেঞ্জি পরে, জিন্স প্যান্ট পরে হাঁটে। তো এটা তারা তাদের গ্রামে পারে না, পারে না, কিন্তু ওখানে পারতেছে। কেন? ওখানে কেউ তাকে চিনে না, কেউ তাকে চিনে না। আমি মাঝে মধ্যে ছেলে দেখলে
ডাকতাম, এদিকে আসো, এটা তোমার বাপের গ্রাম যেমন এই গ্রামটাও তেমন, এটা শহর না। এই গ্রামের পরিবেশ, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করে তোমাকে চলতে হবে। তুমি হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে ঘুরলে তোমার ক্যাম্পাসের ভিতরে থাকবে, ক্যাম্পাসের বাহিরে যখন বের হবে তোমাকে যেন কোনোদিন এই সমাজের রাস্তায়, এই গ্রামের রাস্তায় তোমাকে যেন কোনোদিন আমি হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে না দেখি। প্রায় আমি এটা বলে দিতাম, এবং জুমার খুতবাগুলোতে এগুলো নিয়ে আলোচনা হতো। কয়েকটা মেয়েকে প্রায় ডাক দিতাম, এই এটা গ্রাম, তুমি আজকে প্যান্ট শার্ট পরে হাঁটতেছো, এটা যদি এইভাবেই চলতে থাকে আগামীকাল তোমার থেকে 2 জন হবে, পরের দিন 4 জন হবে, পরের দিন 5 জন হবে, পুরো গ্রামে এটার একটা প্রভাব পড়বে। কোনোদিন যেন তুমি মেয়ে প্যান্ট শার্ট পরবা তোমার ক্যাম্পাসে পরবা, ক্যাম্পাসের বাহিরে রাস্তায় যখন চলবা গ্রামের, তোমাকে যেন কোনোদিন প্যান্ট শার্ট পরে না দেখি, বলে দিয়েছি। এটাতে আমি যেটা বলতে চাচ্ছি, তো এই যে ছেলে মেয়েগুলো শহরে এসে প্যান্ট শার্ট পরে হাঁটে, বুঝায় আমি একজন ইউরোপের মানুষ। কি বুঝায়? আসলে কি তারা ইউরোপে ইটালির মানুষ, ফ্রান্স, জার্মানি, স্পেনের মানুষ, কানাডা, আমেরিকার মানুষ? তারা বাংলাদেশের মানুষ। তাদের ঐতিহ্য সংস্কৃতি হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত তারা কাপড় পরে চলবে, তাই না? মেয়ে মানে হচ্ছে সে 3 পিস পরবে, তার শরীর ঢেকে চলবে, মাথায় কাপড় দিয়ে চলবে। এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের কালচার। না এর ব্যতিক্রম কিছু আছে? বাংলাদেশের কালচার কি এর ব্যতিক্রম? নারী হলে 3 পিস পরবে, মাথা ঢেকে চলবে, আর ছেলে হলে হাঁটুর নিচ পর্যন্ত পোশাক পরবে, শালীন পোশাক পরবে। এটা বাংলাদেশের কালচার। কিন্তু নতুন করে আমার আপনার ছেলে মেয়েরা ইউরোপিয়ান সাজতে চায়, আমেরিকান সাজতে চায়। সাজতে গিয়ে তার প্যান্ট শার্ট, হাফ প্যান্ট পরে ঘুরে ছেলেরা, আর মেয়েরা প্যান্ট গেঞ্জি পরে ঘুরে, টি শার্ট পরে ঘুরে। কতটা বেহায়া, বেলজ্জা হলে কাজ করতে পারে আমার আপনার মেয়েরই। কিন্তু আপনার যখন রাস্তায় চলেন একটা এরকম মেয়ে দেখলে তাকিয়ে থাকতে মন চায়, ঠিক আপনার মেয়েটা যখন এরকম পোশাক পরে বের হয় আরো 100 জন পুরুষ আপনার মেয়ের দিকে তাকিয়ে থাকতে মন চায়। আপনি যখন অন্য মেয়েকে দেখে তৃপ্তি পান, মজা পান, ঠিক আপনার মেয়ে আপনার ওয়াইফকে অন্যজন দেখে এরকম তৃপ্তি পায়, মজা পায়। লজ্জা সবার চলে গেছে, লজ্জা সবার চলে গেছে। আপনার মেয়েটা যখন এইভাবে বের হয় তখন সে 100 জন পুরুষের আকর্ষণের দৃষ্টি বস্তুতে পরিণত হয়। সবাই তাকে কামনার নজরে তাকায়। সবাই তাকে কি নজরে তাকায়? কামনার নজরে তাকায়। আপনার এটা লজ্জা হওয়া উচিত। আপনার মেয়ে কিভাবে চলবে, কোনটাতে আপনার মেয়ের সম্মান, আপনার সম্মান, সেটা আপনার শিক্ষা নেওয়া উচিত। এটা আপনার পারিবারিক শিক্ষা নেই। আপনার ওয়াইফ বাসা থেকে বের হয় শাড়ি পরে, মাথায় কাপড় দেয় না। আপনার ওয়াইফ বোরকা পরে বের হয়, এমন বোরকা পরে বের হয় যে বোরখা পরেও তাকে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে বেড়ায়, বোঝা যায় না। এতে আপনার সম্মান বাড়ে না, কমে। আপনার ওয়াইফকে সবাই কামনার নজরে তাকায়। আপনি দেনমোহর দিয়ে, কাবিন দিয়ে বিয়ে করেছেন। আপনার ওয়াইফের সবকিছু ভোগ করা, সবকিছু থেকে মজা নেওয়া, এটার অধিকার একমাত্র আপনার, আর কারো না, আর কারণ। কিন্তু এখন আপনার ওয়াইফকে দেখে সবাই মজা নেয়, আপনার মেয়েকে দেখে সবাই মজা নেয়। আপনার মান সম্মান নাই, হিতাহিত জ্ঞান নাই, আপনার ব্যক্তিত্ব নাই। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ বিল ঈমান, আল ঈমানু বিল জান্নাহ। হায়া হচ্ছে ঈমান, লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে জান্নাত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান দুইটা একসাথে বাঁধা থাকে। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। আপনার লজ্জাও নাই, ঈমানও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত নবী রাসূল একটা কথা বলতেন, পৃথিবীর সমস্ত নবী রাসূল একটা কথা বলতেন, আর সেটা হচ্ছে কি, মানুষের যখন লজ্জা থাকে না তখন সে দুনিয়াতে যা ইচ্ছা তা করতে পারে, সব তার জন্য বৈধ। আমাদের কালচার, আমাদের মেয়েরা বাঙালি কালচারে চলবে কেন? তারা প্যান্ট শার্ট পরে চলবে। এই দেশের স্কুলের টিচারদের, এই দেশের কলেজের টিচারদের, এই দেশের ভার্সিটির টিচারদের কোনো দায়বদ্ধতা নাই। তাদের কালচার নিয়ে তাদের সন্তানদেরকে, তাদের স্টুডেন্টদেরকে তারা কোনো কিছু তারা বলে না।
ইসলাম নিয়ে যখন কোন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ হয় তখনও তারা মুখ বন্ধ করে বসে থাকে, চাকরির ভয়, চাকরি চলে যাবে। তারা মনে করে চাকরিটাই রাজ্জাক। তারা কি মনে করে? চাকরিটাই রাজ্জাক। কিন্তু রাজ্জাক কে? রাজ্জাক কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রাজ্জাক হচ্ছেন আল্লাহ, তিনি যাকে চান, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে চান তাকে বেহিসাবি রিজিক দিবেন। কিন্তু আমাদের দেশের আজকে চাকরি পাওয়ার পরে চাকরিকে আমরা রাজ্জাক বানিয়ে নিয়েছি। যখন আমার আপনার সামনে কোনো অন্যায় হয়, অপরাধ হয়, আমরা তখন চোখ মুখ বন্ধ করে বসে থাকি, মুখে তালা দিয়ে বন্ধ বসে থাকি। চোখে তখন হলুদ চশমা লাগিয়ে থাকি, দেখেও না দেখার ভান ধরি। আপনার ভার্সিটির মেয়ে, আপনার স্টুডেন্ট হতে পারে আপনার মেয়ের মতো, হতে পারে আপনার ছোট বোনের মতো। তাকে শিষ্টাচারিতা, আপনার যেমন তাকে রসায়ন শেখাতে হবে, ঠিক তাকে বাংলাদেশি কালচারও শেখাতে হবে। আপনি তাকে যখন পদার্থ শেখাবেন, ঠিক আপনাকে তাকে তখন বাংলাদেশের পোশাক সম্পর্কে তাকে সচেতন করতে হবে। আপনি যখন তাকে ইতিহাস বিজ্ঞান বুঝাবেন, তখন আপনি সাথে সাথে তাকে তার দায়বদ্ধতা, দায়িত্ববোধ তাকে শেখাতে হবে। কিছুই শিখান না। কি করে শিখাবে? বিভিন্ন সময় তো নিউজের হেডলাইনে ভেসে বেড়ায়, শিক্ষকের সাথে ছাত্রী চলে গেছে, হয় না এমন? সম্মানিত মাজিদের মুসল্লিয়ানে কেরাম, তো বলছিলাম আজকে আমরা আমাদের অনেক অপরাধ আমাদের নিজেদের দ্বারা সংগঠিত হয়, আর কিছু কিছু অপরাধ আমাদের চোখের সামনে সংগঠিত হয়। কিছু কিছু অপরাধ আমাদের নিজের হাতে সংগঠিত হয়, আর কিছু কিছু অপরাধ আমাদের চোখের সামনে সংগঠিত হয়। হাতে অপরাধ করলে যেমনি ভাবে আপনি অপরাধী, আপনার চোখের সামনে অপরাধ হওয়ার পরে যদি আপনি চুপ করে থাকেন, আপনি তদ্রুপ অপরাধী। এটা আমরা জানি তো নাকি? অপরাধ যাই করে এবং অপরাধ যাই সয়, উভয় সমান। তা আপনি অপরাধ দেখলেন, একটা মেয়ে প্যান্ট পরে আর গেঞ্জি পরে আপনার কলেজে আসছে, আপনার সমাজের রাস্তায় ঘুরছে, আপনি দেখে চুপ করে রইলেন, কিচ্ছু বললেন না, এটা অপরাধ না? এই অপরাধটা আপনি দেখার পরে চুপ করে রইলেন, চুপ করে রইলেন। আপনি অন্যের মেয়েকে বলতে পারেন না, নিজের মেয়েকে তো বলতে পারেন, নিজের বোনকে তো বলতে পারেন, বা সমাজের মুরব্বী হিসাবে আপনি একটা বাচ্চা মেয়েকে, 18, 19, 20 বছরের একটা মেয়েকে বুঝিয়ে বলতে পারেন। কোনো দায়বদ্ধতা আপনার নেই, কোনো দায়বদ্ধতা আপনার নেই। এজন্য সমাজ আস্তে আস্তে রসাতলে তলিয়ে যাচ্ছে, সমাজ রসাতলে তলিয়ে যাচ্ছে। দায়বদ্ধতা নাই, শ্রদ্ধাবোধ নাই। একজন একজনকে যদি শ্রদ্ধা করবে, সম্মান করবে, আছে এটা যদি থাকতো, আপনার নাতির বয়সের ছেলেটা আপনার সামনে বিড়ি টানে কি করে? আপনার ছেলের বয়সী ছেলেটা আপনার সামনে বিড়ি টানে কি করে? শ্রদ্ধাবোধ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা, যে ছোটকে স্নেহ করলো না, বড়কে সম্মান করলো না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আপনার নাতির বয়সী ছেলের বয়সী ছেলেটা আপনার সামনে বিড়ি টানে মানে আপনার প্রতি তার কোনো রেসপেক্ট নাই, শ্রদ্ধা নাই, সম্মান নাই। কলেজের স্যারের সামনে, ভার্সিটির স্যারের সামনে ছেলে এবং মেয়ে একসাথে দাঁড়িয়ে কথা বলতেছে, হ্যাঁ, স্যারের সামনে মেয়ে, ছেলে এবং মেয়ে এটা কি করে করতে পারে? কারণ ওই স্যারের প্রতি ওই ছেলে এবং মেয়ের, ওই ছাত্র এবং ছাত্রীর কোনো সম্মান নেই, শ্রদ্ধাবোধ নেই। বুঝতে পেরেছেন? তাহলে আগের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ছিল, এটা আপনারাই বলতেন, আমরা শুনে শুনে বড় হয়েছি। কি, স্যারকে দেখা মাত্র দূর থেকে দেখা গেছে সাইকেল থেকে নেমে হেঁটে গেছেন, স্যারকে দেখে পায়ের জুতা খুলে ফেলেছেন, স্যারকে দেখেছেন মানে ওই রাস্তা চেঞ্জ করে অন্যত্র চলে গেছেন। এটা স্যারের প্রতি শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, শিক্ষকের প্রতি শ্রদ্ধা ছিল, সম্মান ছিল। আর আজকে ছাত্র টিচারকে ধরে মারে, পানিতে ফেলে দেয়, হয় না এরকম ঘটনা? কেন? এগুলোর জন্য ওই টিচার দায়ী, এগুলোর জন্য ওই বাবা মা দায়ী। 2-4 জন বড় ভাই এক জায়গায় বসে কথা বলেছে, ছোটরা সেখান থেকে চলে গেছে। বড়দের প্রতি, বড় ভাইদের প্রতি শ্রদ্ধা ছিল, সম্মান ছিল। বড়রা যেখানে কথা বলে, ছোটরা সেখানে থাকে না। আর আজকে ছোটদেরকে সামনে রাখে, বড়রা পিছিয়ে রাখে। সভাপতি, সেক্রেটারি তারা থাকে পিছনে, সামনে কর্মীদেরকে লাগিয়ে দেয়, ছোটদেরকে লাগিয়ে দেয় পিটা।
এমন না? এমন কি না? এইভাবে কালচার, সভ্যতা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটার জন্য দায়ী আমি আর আপনি। আজকে মনে করতেছে না আমার সাথে তো কোনো বেয়াদবি কেউ করে না। আরে একদিন আপনার মাথায় বাড়ি পড়বে, সেদিন আপনি বুঝবেন, সেদিন আপনি বুঝবেন। আপনার সন্তানকে আপনি নীতি নৈতিকতা, পারিবারিক শিক্ষায় শিক্ষিত করছেন না, ছেড়ে দিয়েছেন। আপনার ছেলে ক্লাস 8-9-এ পড়ে, আমি খবর নিয়েছি, দেখি সে বিড়ি টানে। আপনি ভাবতেছেন আপনার ছেলেটা ফেরেশতা, আপনি ভাবতেছেন আপনার ছেলেটা ফেরেশতা, দুধের ধোয়া তুলসী পাতা। আপনি ভাবতেছেন যে আপনার ছেলেটা বিড়ি টানে, সময়তে সময়তে বন্ধুর সাথে কক্সবাজার গিয়ে মদও খায়। বুঝতে পেরেছেন সমাজ কোথায় চলে গেছে? আপনি ভাবতেছেন আপনার মেয়েটা খুব ভালো, বোরখা পরেই তো স্কুলে যায়, কলেজে যায়, খুব ভালো, কিন্তু সে দেখেন প্রতিদিন তার বয়ফ্রেন্ডের সাথে কথা না বললে তার বয়ফ্রেন্ডও খায় না, আর বয়ফ্রেন্ড তাকে কল না দিলে সেও খায় না। এমনই হচ্ছে না সমাজে? আপনি ভাবতেছেন সব স্বাভাবিক আছে, না, সামথিং ইজ রং। কোনোটাই স্বাভাবিক নাই, কোনোটাই স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক হয়ে গেছে। আপনি দেখেন না আপনার বেড়াইতে 100টা মেয়ের বিয়ে হলে মনে হয় 50টা বিয়ে মেয়ের বাবা মেয়েকে দিতে পারে না। বেশিরভাগ বিয়ে কোর্টে হয়। কোথায় হয়? কোর্টে হয়। 100 থেকে 50% মেয়ের বিয়ে মেয়ের গার্জিয়ান দিতে পারে না, নিজের বিয়ে নিজে করে নিচ্ছে। এটা আজ থেকে 10 বছর 15 বছর পরে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? তারপরে একটা অসুস্থ নারী জাতি আমাদের সামনে অবস্থান করছে, অপেক্ষা করছে কি? আজকে 28-30 বছর মেয়ের বয়স হয়ে গেছে, উচ্চশিক্ষিত হওয়ার পিছনে সময় দিতে গিয়ে, চাকরি স্টাবলিশড হওয়ার পিছনে সময় দিতে গিয়ে এখন তারা বিবাহ হচ্ছে না। এখন তাদেরকে বিবাহ করে না এমন পাত্রও নেই, তাদেরকে বিয়ে করার মতো পাত্রও নেই। আর 30 বছরের একটা মেয়েকে কে বিয়ে করবে? যার বয়স 40-45 সেই তো বিয়ে করে। আর পুরুষের বয়স 40-45 মানে সে দাদা হওয়ার দ্বার প্রান্তে, দাদা হওয়ার দ্বার প্রান্তে। তাহলে দাদা বিয়ে করবে 30 বছরের যুবতী মেয়েকে? মেয়েকে সময় মতো বিয়ে দিচ্ছেন না, হ্যাঁ, উচ্চশিক্ষিত বানাচ্ছেন, আর চাকরি করে নিজের পায়ে নিজে দ্বারা বিস্তারিত হতে গিয়ে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে করছে না। ঢাকার শহরে নাকি প্রায়, একটা জরিপে পড়লাম, পুরো ঢাকার শহরে প্রায় 12 থেকে 14 লক্ষ নারী আছে এই জাতীয়, যাদের বয়স 25 থেকে 30, বিয়ে হয় না। 25 থেকে 30 বিয়ে হয় না। এমন একটা অসুস্থ প্রজন্ম আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর কোনোভাবে যদি এই মেয়েদের বিয়ে হয়, তখন তারা স্বামীকে আর সম্মান করবে না, যেহেতু তারা নিজেরা এস্টাবলিশড। পরিবার টিকবে না। ঢাকার শহরে, আনারুল ভাই আমাকে একদিন দেখাচ্ছিল, ঢাকার শহরে প্রতি 40 সেকেন্ডে একটা ডিভোর্স হয়। প্রতি 40 সেকেন্ডে, 40 মিনিটে, 40 সেকেন্ডে একটা ডিভোর্স হয়। সংসার টিকে না। এমন একটা অসুস্থ প্রজন্ম আমাদের সামনে অবস্থান করছে। আর আপনি বলতেছেন সব ঠিক আছে? না, কোনোটাই স্বাভাবিক নাই, কোনোটাই স্বাভাবিক নাই। এগুলোর সমাধান কিভাবে হবে? এইভাবে গরু ছাগলের মতো চললে, সবাই চোখ বন্ধ করে চললে সমাধান হয়ে যাবে? আপনার সামনে এতগুলো অপরাধ সংঘটিত হয়, আপনি একবারে চোখ বন্ধ করে চলছেন, হলুদ চশমা লাগিয়ে চলছেন, কিছুই দেখেন না। এভাবে চললে সমাজ দিনকে দিন কোথায় যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার কল্পনার বাহিরে চলে যাবে। ইউরোপিয়ানদের কাছে প্রেম করা সহজ, ইউরোপিয়ানদের কাছে জেনা করা সহজ, ইউরোপিয়ানদের কাছে সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু বিবাহ করা কঠিন। কেন কঠিন? ইউরোপিয়ান কোন একটা পুরুষ যদি কোনো নারীকে বিবাহ করে, তাহলে তার ওয়াইফকে তার সম্পত্তির 50% মালিক করে দিতে হয়। কয় পার্সেন্ট? 50% সম্পত্তির মালিক করতে হয় তার ওয়াইফকে। এই জন্য তারা প্রেম করে, জেনা করে, সন্তান হয়। মেসি 4 সন্তান হওয়ার পরে তার স্ত্রীকে বিবাহ করেছে। বুঝতে পেরেছেন? সন্তান 4টা হয়ে গেছে বিবাহ ছাড়া, বিয়ে করা নাই, তারপরে বিয়ে করেছে। কেননা তাদের কাছে বিয়েটা কঠিন। আর আমার আপনার সমাজে ওই দিকেই নিয়ে যাচ্ছে। আমরা আমাদের একটা এমন অসুস্থ কালচার যে বিয়েতে 10 লক্ষ, 15, 20 লক্ষ, 50 লক্ষ টাকা কাবিনের মাধ্যমে আমরা আমাদের বিবাহ ওই দিকেই নিয়ে যাচ্ছি। এই দেশে প্রেম হবে, জেনা হবে, সন্তান হবে, কিন্তু বিয়ে কেউ করতে চাইবে না, বিয়ে কেউ করতে চাইবে না।
আপনি ভাবতেছেন এটা আপনার বড়ত্বের ব্যাপার, এটা আপনার সোসাইটির ব্যাপার, এটা আপনার আত্মসম্মানের ব্যাপার, আত্মমর্যাদার ব্যাপার। কিন্তু আপনার এই আত্মমর্যাদা, এই সোসাইটি একটা সময় এমন একটা জায়গা নিয়ে সমাজকে দাঁড় করিয়ে দিবে, যখন এই সমাজের যুবকরা সন্তানের বাপ হয়ে যাবে, মেয়েরা সন্তানের মা হয়ে যাবে, কিন্তু বিবাহ করবে না, বিবাহ করবে না। এর জন্য আমি আপনি দায়ী। কেন 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে? কেন 20 লক্ষ টাকা কাবিন দিতে হবে? লিখে দেয় 10,01,101 টাকা কাবিন, 1,101 টাকা উসিল দিয়ে 10 লক্ষ টাকা কিয়ামত পর্যন্ত বাকি। 10 লক্ষ টাকা কিয়ামত পর্যন্ত বাকি। 5,01,101 টাকা, 1,101 টাকা দেয়, আর 5 লক্ষ টাকা কিয়ামত পর্যন্ত বাকি। কে শিখালো আপনাকে এই সোসাইটি? এগুলো পশ্চিমারা দিয়েছে। আর এগুলো একটা সময় এমন একটা পর্যায়ে দাঁড়াবে, কেউ বিবাহ করবে না, বিবাহ করবে না। তারপরে মেয়ের বিয়ে দিলে দাওয়াত দিলে না, ছেলের বিয়ে করে কই জানলাম না, দাওয়াত দিলে না। এর মানে আপনি বুঝেন কি? এর মানে চলনে তুমি 500 লোক নিয়ে যাইবা, মেয়ের বিয়ে দিয়েছো, পুরো এলাকার 1000 লোককে দাওয়াত দিয়ে খাওয়াইবা। কে শিখাইলো আপনাকে এই সোসাইটি? এর মাধ্যমে একটা বাবার প্রতি কি ধরনের অত্যাচার অবিচার হয়। এজন্য হালাল জিনিসকে আমরা সোসাইটির দোহাই দিয়ে, সভ্যতার দোহাই দিয়ে হালাল জিনিসগুলোকে, সহজলভ্য জিনিসগুলোকে আমরা কঠিনে রূপান্তর করেছি, আর হারামগুলোকে আমরা সহজলভ্য করেছি। হারামগুলোকে আমরা সহজলভ্য করেছি। আপনার বিবেক মরে গেছে, আপনার চেতনা মরে গেছে। আপনার বিবেক কবে জাগ্রত হবে? আরাকানে মার খায় মুসলিম রোহিঙ্গারা, চীনের উইগরে মার খায় মুসলিম চাইনিজরা, তারপরে ফিলিস্তিনে মার খায় মুসলিমরা, সিরিয়ায় মার খায় মুসলিমরা, বিশ্বের বিভিন্ন প্রান্তে মার খায় মুসলিমরা। আপনি ভাবতেছেন আমি তো সুস্থ আছি, আমি তো ঠিক আছি, নিরাপদে আছি। ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তিনি তার সমাজ বিপ্লবের ধারার বইয়ের শুরুর দিকে বলেছেন, একটা ভরা পুকুরে, যে পুকুরে পানি থাকে বর্ষায়, পুকুরের একটা ঢিল মারার পরে ওই ঢিলের কারণে যেই ঢেউ হয়, এই ঢেউ কিন্তু আস্তে আস্তে একটা সময় পুরো পুকুরে ছড়িয়ে পড়ে। পুকুরের যেই প্রান্তে আপনি ঢিল মারেন না কেন, এই ঢিলের কারণে যে ঢেউটা হয়, এই ঢেউটা আস্তে আস্তে যায় না, পুরো পুকুরে যায়। আপনি ভাবতেছেন আপনার এই সভ্যতা, এই সংস্কৃতি যদি এইভাবে চলতে থাকে, আপনার চোখের সামনে এইভাবে অপরাধ যদি দিন দিন বৃদ্ধি পেতে থাকে, আর আপনি যদি মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে চলতে থাকেন, তাহলে আমার আপনার উপর অচিরেই এই আযাব এবং নির্যাতন চলে আসবে, নির্যাতন চলে আসবে। এ থেকে বাঁচবেন কিভাবে? আপনি মুক্তির উপায় কি? আজকে আমাদের রক্ষকরা বক্ষকে পরিণত হয়েছে, তাই না? আজকে আমাদের যারা রক্ষক, নেতা, নেতৃত্ব যারা দিচ্ছে, তারা আজকে বক্ষকে পরিণত হয়েছে। তারপরে যারা সমাজকে কিছু দিবে, বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, তারা তাদের বুদ্ধি পশ্চিমাদের কাছে বিক্রি করে এই দেশে অপসংস্কৃতি চালু করতে তারা মত্ত হয়ে আছে। এই সোসাইটি রক্ষা আমার আপনাকেই করতে হবে। আমাদের রক্ষকরা আমাদের কাছে এগিয়ে আসবে না, আমাদেরকে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি তারাও এগিয়ে আসবে না, তারাও এগিয়ে আসবে না। আমাকে আপনাকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। অশিক্ষিত মানুষ সমাজে কয়টা অপরাধ করে, অশিক্ষিত মানুষ সমাজে কয়টা অপরাধ করে, যেগুলো আমরা আপনার সচরাচর অপরাধ বলে জানি, সেগুলো করে। কিন্তু যারা শিক্ষিত হয়ে শিক্ষা বিক্রি করে, আমার আপনার মস্তিষ্ক বিক্রি করে খায়, যারা সুদ ঘুষ ছাড়া কোনো কাজ করে না, যারা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে, যারা তাদের চাকরির বাহিরে অনৈতিকভাবে টাকা পয়সা সম্পদ উপার্জন করে সম্পদের পাহাড় করতে নিয়ে ব্যস্ত, তারা কি করছে? ম্যাক্সিমাম অপরাধগুলো তারাই করছে, যারা শিক্ষিত। যারা শিক্ষিত, আজকে আপনার বাজারের দুধ বিক্রেতা 90 টাকার দুধ 100 টাকা বিক্রি করলে আপনার মাথা খারাপ হয়ে যায়। কলা বিক্রেতা 30 টাকার কলা 40 টাকা বিক্রি করলে 10 টাকার জন্য আপনার মাথা নষ্ট হয়ে যায়।
মাছ বিক্রিতে 150 টাকার মাছ 200 টাকা বিক্রি করলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। এই মাছ বিক্রিতে যদি প্রতিদিন 50 টাকা করে বেশি নেয়, 50 বছর যদি মাছ বিক্রি করে কয় টাকা আর নিবে? আর আপনার শিক্ষিত নামক কুলাঙ্গাররা, সন্ত্রাসীরা, ডাকাতেরা এই দেশের মসনদে বসে এই দেশের মানুষের প্রতিদিন হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে দেশের বাহির পাচার করে দেশকে ভঙ্গুর করে দিচ্ছে, দেশকে ভঙ্গুর করে দিচ্ছে। যাদেরকে আপনি শিক্ষিত বলেন, যাদেরকে আপনি সম্মান করেন, যার সাথে মেয়ে বিয়েদের জন্য আপনি বাবা প্রস্তুত থাকেন, রেডি থাকেন, যার সাথে আত্মীয় করার জন্য আপনি ব্যস্ত হয়ে যান, যে ছেলের সরকারি চাকরি, ছেলে বড় অফিসার, আপনি ব্যস্ত, কিন্তু সে একটা ডাকাত, আপনি এটা জানেন না। তার পরিবার একটা ডাকাত, আপনি সেটা জানেন না। দেশের মানুষের সাথে গাদ্দারি করে প্রতিনিয়ত, দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে, আত্মসাৎ করে, সেটা আপনি জানেন না। সবাই শুধু নিজের পেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই সোসাইটিকে রক্ষা করবে, সমাজকে রক্ষা করবে। কি হবে সমাজের একটা সময়? কি হবে একটা সময়? কোন দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে? তারপরে দেখেন, মানুষ টাকা পয়সা উপার্জন করতে করতে এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, কাপল ব্লগ, যারা যুবক তারা জানে, জামাই এবং বউ, স্বামী স্ত্রী একসাথে ভিডিও বানায়, স্বামী স্ত্রী একসাথে ভিডিও বানায়, ইউটিউব ফেসবুকে টাকা ইনকাম করে। ওইটা কয় নম্বর পুরুষ যে তার বউর চেহারা বিক্রি করে টাকা উপার্জন করে? একটা পতিতা যেমনি ভাবে তার গোপনাঙ্গ বিক্রি করে টাকা উপার্জন করে, আর একটা মেয়ে তার চেহারা বিক্রি করে টাকা উপার্জন করে, একই তো। এদিকে সমাজ চলে গেছে, মানে টাকা চাই, টাকা, টাকাই কি সব? টাকাই কি সব? সম্পত্তি সব? আত্মমর্যাদা কিছুই লাগবে না আমাদের, সামাজিক দায়বদ্ধতা কিছুই থাকবে না আমাদের, টাকাই সব। তারপরে দেখেন, এক শ্রেণীর হুজুর আছে যারা ধর্ম বিক্রি করতে নিয়ে ব্যস্ত, ধর্ম বিক্রি করা নিয়ে ব্যস্ত, ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত। এই দেশে ওয়াজের একটা বিজনেস চলে, ওয়াজের একটা বিজনেস চলে। যেই ওয়াজে যেই বক্তা যত বেশি জুকারি করতে পারে, যে বক্তা যত বেশি মানুষকে হাসাহাসি করাতে পারে, তার চাহিদা তত বেশি। যে বক্তা যত বেশি মানুষকে কাঁদাইতে পারে, গজল বলে, বিভিন্ন ঘটনা বলে, সে বক্তার বাজার বেশি। আপনি জানেন একটা বক্তা 1 ঘন্টা ওয়াজ করে 1 লক্ষ টাকা নেয়। আপনি বলতে পারেন একটা শিল্পীও তো 1 ঘন্টার জন্য 5 লক্ষ 10 লক্ষ টাকা নেয়। আপনি কি শিল্পীকে ভালো বলেন? গানের শিল্পীকে, গানের শিল্পীকে ভালো বলেন? তাহলে সেটা তো খারাপই, সেটা তো খারাপই। কিন্তু 1 ঘন্টা ওয়াজ করে 1 লক্ষ টাকা নিচ্ছে, তার আসা যাওয়া করতে কয় টাকা খরচ, তার পরিবার চালাতে কি পরিমাণ টাকার প্রয়োজন। মাসে দিনে 2টা প্রোগ্রাম করে 2 লক্ষ টাকা, মাসে ইনকাম তার 60 লক্ষ টাকা। এগুলোর কারণে, এই ওয়াজ বিজনেসের কারণে, ধর্ম ব্যবসার কারণে এই দেশে তাহিরের মতো মানুষও ওয়াজে বক্তা হয়। বিজনেস যদি না থাকতো, এরা ওই যাত্রাপালার গান নিয়েই ব্যস্ত থাকতো, এদেরকে কখনো ওয়াজের মঞ্চে পাওয়া যেত না। বিজনেস হওয়ার কারণে তাহিরি দিনে 3টা 4টা প্রোগ্রাম করে, প্রত্যেক প্রোগ্রামের বিনিময়ে 1 লক্ষ টাকার উপরে, 1 লক্ষ টাকা, যদিও ধরেন 3টা প্রোগ্রামে 3 লক্ষ টাকা। আর সে কি করতেছে? যাত্রাপালার শিল্পী এখন ওয়াজের বক্তা, নামের আগে আল্লাহ লাগায়, পীরও লাগায়। অথচ আজকে আমি যে হাদিস পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتخوف منه على أمتي أئمة المضلين। আমি আমার উম্মতের জন্য ভয় করি, আমি আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় করি না। আমি আমার উম্মত গরিব হয়ে যাবে, খেতে পাবে না, পড়তে পোশাক পাবে না, বাড়ি থাকবে না, উদ্ভাস্তের ন্যায় পৃথিবীতে চলবে, এটার ভয় আমি করি না। আমি আমার উম্মতের জন্য যে কয়েকটা বিষয় ভয় করি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আইম্মাতুল মুযাল্লিন, ভ্রান্ত হুজুর। 1 নম্বর ভ্রান্ত হুজুর। এই দেশে তাহিরি যদি ভ্রান্ত হুজুর না হয়, এই দেশে এনায়েতুল্লাহ আব্বাসী যদি ভ্রান্ত হুজুর না হয়, এই দেশে আত্মশির যারা দরবার চালায় তারা যদি ভ্রান্ত হুজুর না হয়,
এই দেশে মাইজবান্ডার যারা চালায় তারা যদি ভ্রান্ত হুজুর না হয়, এই দেশে চরমনাই যারা চালায় তারা যদি ভ্রান্ত হুজুর না হয়, এই দেশে যত পীর নামক যত খানকা রয়েছে, যত মাজার রয়েছে, তাদের যারা হুজুর রয়েছে, পীর রয়েছে, তারা যদি ভ্রান্ত হুজুর না হয়, কারা হবে এই দেশে ভ্রান্ত হুজুর বলেন? যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, বিনা পুঁজির ব্যবসা। মুরিদ মুরিদ দিনে দিনে গরিব হয়, ফকির হয়, মুরিদের অবস্থার পরিবর্তন হয় না। কিন্তু পীর সাহেব দেখেন তার কত আলিশান জীবনযাপন, পীর সাহেবের কত আলিশান জীবনযাপন, কোনো কিছু তার অভাব নাই, টাকার অভাব নাই, দামি গাড়ি দিয়ে চলে, ভালো পোশাক পরে, দামি দামি ভালো ভালো খাবার খায়, হ্যাঁ, উপরতলায় থাকে, সব কিছু তার ভিআইপি। কিন্তু তার মুরিদের কোনোদিন অবস্থার পরিবর্তন হয় না। সম্মানিত মাজিদের মুসলিম, এই ভ্রান্ত হুজুর যারা সমাজে মানুষের মধ্যে মানুষের ঈমান এমন আমল নষ্ট করতেছে, মানুষের ঈমান এমন আমল নষ্ট করতেছে। তারপরে তাহিরির ব্যাপারে তো জানেন, কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার এক বক্তব্য বিরোধিতা করেছে, করতে পারে তার আকীদা, কিন্তু করতে গিয়ে এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে মামলা পর্যন্ত করে। কি করে? মামলা করে। একজন যাত্রাপালার শিল্পী, তাহিরির জন্মটা কিভাবে? ওয়াজের মাঠে। তাহিরির প্রথম যুগে ওয়াজ ছিল আসেন আসেন বৈশা যান আইজালালি, তাই না? আসেন আসেন বৈশা যান আইজালালি। তারপরে ঢেলে দেই, চা খাবেন? আমি চা খাই না, ডাব খাই। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এই জাতীয় বিভিন্ন হাস্যকর জিনিস দিয়ে তার জন্ম। আর এগুলো নিয়ে আমি আর আপনি করছি ট্রল। কি করেছি? ট্রল। টিকটক বানাইছি, বিভিন্ন ভিডিও বানাইছি, আনন্দ নিছি, মজা নিছি। কিন্তু আপনার এই ট্রল, আপনার এই আনন্দ বিনোদনের কারণে সে দিনে দিনে ভাইরাল হতে 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 এখন আল্লামা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লামা হয়ে গেছে। এগুলো আমরা বানিয়েছি, এগুলো কি করেছি? এর জন্য আমি আপনি দায়ী নয়। তার মতো মূর্খ, তার মতো জাহেল নাদান কিভাবে এই দেশের মানুষের ওয়াজের বক্তা হয়? যারা মানুষকে স্পষ্ট শিরিক শেখায়, যারা মানুষকে স্পষ্ট বিদআত শেখায়, তারা কি করে দেশের মানুষের ওয়াজের বক্তা হয়, আলেম হয়? আলেম নামক শব্দটা তার নামের সাথে লাগলে আলেম শব্দটার অপমান হয়, আলেম শব্দটার অপমান হয়। কোথায় শাইখ আহমদুল্লাহ আর কোথায় সে? এইভাবে আমাদের সমাজের সব দিকে শুধু অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের নীতি নৈতিকতার পদস্খলন হচ্ছে। এগুলো রোধ করতে হবে। এই সোসাইটিকে, সমাজকে বাঁচাতে হবে। এই সোসাইটির প্রতি আপনার দায়বদ্ধতা আছে। আপনি চাইলে আপনি যেভাবে চলতে পারেন না। আপনি চাইলে আপনি আপনার ওয়াইফকে বেপরদা বেহায়া চলাইতে পারেন না। আপনি, এটা আপনার দায়বদ্ধতা, আপনি পারবেন না। আপনার যদি দায়বদ্ধতা থাকে, আপনি আপনার ওয়াইফকে এই সমাজে পর্দা করেই চালাতে হবে। এটা আপনার সামাজিক দায়বদ্ধতা। আপনি আপনার ওয়াইফকে বেপরদা ভাবে চালাচ্ছেন মানে সমাজের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নাই, সোসাইটির প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নাই। এইভাবে আর কতদিন চলতে দিবেন? এখনই কিছু মুখ বন্ধ করে থাকবেন? এখনই কি মুখ বন্ধ করে থাকবেন? আরে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি আগামী জুমা দাঁড়িয়ে নাও বলতে পারি, কিন্তু সমাজের এই সোসাইটির প্রতি আপনার দায়বদ্ধতা আছে, আপনার কাজ আছে, আপনার প্রয়োজন আছে, আপনার কাজ আপনি করেন। শুধু নিজে খাই, ঘুমাই, ব্যবসা করি, কাজ করি, এটা নিয়ে ব্যস্ত। আপনি যদি ঠিক হয়ে যান, তাহলে এই দেশের কোন সিন্ডিকেট ব্যবসায়িক পণ্যের দাম বাড়াতে পারে না। না, আপনি সচেতন না তো? আপনি শুনছেন কোরবানির ঈদ আসবে, মশল্লার দাম বাড়বে, আপনি আপনার 14 গোষ্ঠীর সবাই জানিয়ে দিয়েছেন, আপনার 14 গোষ্ঠী মিলে একসাথে মশল্লার দোকানে গিয়ে ভিড় করে আপনার লাগবে 250 গ্রাম, আপনি কিনেছেন 1 কেজি, দাম বাড়বে না কেন? আপনার সোসাইটির প্রতি দায়বদ্ধতা নাই। আপনি বলেন আমি কিনবো না, আপনার ভাইকে বলেন কিনবা না, আপনার সোসাইটিকে বলে দেন কিচ্ছু কিনবো না, দাম কমাতে বাধ্য। আপনি বয়কট করেন। দেখেছেন না কিছুদিন আগে তরমুজের দাম বাড়ানোর পর যখন মানুষ কেনা বন্ধ করে দিয়েছে, দাম কমে গেছে। ওই ড্রাগন ফলের দাম যখন বেড়ে গেছে, মানুষ কিনা বন্ধ করে দিয়েছে, দাম কমে গেছে। বিভিন্ন জিনিস কিনা বন্ধ করে দিয়েছে, দাম কমে গেছে। বন্ধ করে দেন। আপনি কোরবানির পশু, কোরবানি এক গুরুত্বপূর্ণ বিষয়।
কোরবানি এক গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানি হানাফি মাযহাবে বলে ওয়াজিব, কিন্তু বাকি 3 মাযহাব এবং অন্যান্য ইমাম জমহুর উলামায়ে কেরামের ভিত্তিতে কোরবানি করা হচ্ছে সুন্নাহ। কোরবানি করা কি সুন্নাহ, ওয়াজিব না। ওয়াজিব এবং ফরজ একই বিধান, কিন্তু আমরা দেখতে পাই সামর্থ্য থাকার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরো প্রসিদ্ধ সাহাবী সামর্থ্য থাকার পরেও কোরবানি দেন নাই। আপনি যদি বুঝেন গরুর বাজারে গিয়ে গরুর পাইকাররা গরুর দাম বৃদ্ধি করে দিয়েছে, সমাজের সবাইকে বলে দেন গরুর দাম না কমা পর্যন্ত গরু কিনবো না। 2000 আমি দেখেছি, মানে আজকে ইন্টারনেটে খোঁজে 2014-15 সালে গরুর গোশতের দাম ছিল 400 টাকা। কত টাকা? 400 টাকা। তাহলে 8-9 বছর পরে সেই গরুর গোশত এখন 800 টাকা। 1 বছর না ঘুরতে সেটা যে 1000 টাকা হবে না কে জানে। এর জন্য কি আমি আপনি দায়ী না? এর জন্য কি আমি আপনি দায়ী না? সম্মানিত মুসলিম, সোসাইটির সব কিছু আজকে আপনি ভাবতেছেন সব স্বাভাবিক আছে, না, সামথিং ইজ রং। কোনোটাই স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক হয়ে গেছে। আপনার মেয়েটাকে আপনি ভাবতেছেন ফেরেশতা, আপনার ছেলেটাকে আপনি ভাবতেছেন ফেরেশতা, কিন্তু আপনার ছেলে 8-9-এ পরে গিয়ে দেন বিড়ি খায়, গাঞ্জাও খায়। আপনার মেয়ে ভাবতেছেন কত ভালো, বোরকা পরে কলেজে স্কুলে যায়, গিয়ে দেখেন বয়ফ্রেন্ডের সাথে কথা না বলে খাবারও খায় না। বুঝেন নাই? আপনি ভাবতেছেন সব ঠিক আছে, ঠিক নাই। বললাম না, বেড়াইতে 100টা মেয়ের বিয়ে যদি হয়, 50টা মেয়ের বিবাহ মেয়ের গার্ডিয়ান দিতে পারে না। এটা কি মিথ্যা? এটা শুধু বেড়াইতে না, পুরো দেশের পরিস্থিতি এখন এটা। মেয়ের গার্ডিয়ান মেয়েকে বিবাহ দিতে পারে না। মেয়ের বিয়ে মেয়ে কোর্টে গিয়ে করে নাই, কাজী অফিসে গিয়ে করে নাই। এই যে সোসাইটি এইভাবে নষ্ট হয়ে গেল, আপনি কি পদক্ষেপ নিয়েছেন এটা রক্ষা করার পিছনে? আপনার কি ভূমিকা? তারপরে তো বললাম এই দেশের রক্ষকরা এখন বক্ষকে পরিণত হয়েছে। রক্ষকরা আজকে বক্ষকে পরিণত হয়েছে। কি বলবো, কতটুকু বলবো? আমি আমার জীবনে বক্তব্য দিতে গিয়ে অনেক পুলিশের হুমকি ধমকি শুনেছি, অনেক নেতার হুমকি ধমকি শুনেছি, অনেক বড় বড় লোকের হুমকি ধমকি শুনেছি, কিন্তু হক তো বলতেই হবে, হক তো বলতেই হবে। আমি 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 অনেক হুমকি ধমকি শুনেছি। একবারে থানার ওসি, জেলার এসপি পর্যন্ত আমাকে ফোন দিয়ে অনেক কথা বলেছে। তো বলতেছিলাম এইগুলো সোসাইটির বিষয়গুলো বলতে হবে। তারা আজকে রক্ষক, কিন্তু তারা আজকে আমাদের ভক্ষকে পরিণত হয়েছে, আমাদের ভক্ষকে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে আজকের খুতবায় এটাই বলবো, অনুরোধ করব যে আপনি সচেতন হন, আপনার বিবেককে জাগ্রত করুন। আপনার দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, সোসাইটির প্রতি। এভাবে চলতে দিলে, বললাম না আজকে বিয়ের কাবিন 10 লক্ষ টাকা, 5 বছর পরে তখনকার স্ট্যাটাস অনুযায়ী হয়ে যাবে 20 লক্ষ টাকা, 15 বছর পরে তখনকার সোসাইটির স্ট্যাটাস অনুযায়ী হয়ে যাবে 30 লক্ষ টাকা কাবিন। আস্তে আস্তে এটা কোটি টাকা পার হয়ে যাবে। তখন মানুষ আর বিয়ে করতে চাইবে না, আর বিয়ে করতে চাইবে না। তখন বিয়ে ছাড়া আপনার মেয়ে সন্তানের বাপ হয়ে যাবে, সন্তানের মা হয়ে যাবে। আপনার ছেলে বিবাহ ছাড়া সন্তানের বাপ হয়ে যাবে। এটা ইউরোপ আমেরিকাতে হচ্ছে এখন। সম্মানিত মাজিদের মুসল্লিনে কারাম, তাই আমরা সচেতন হই। আপনার কি দায়িত্ব, এটা কাজে লাগান। শেষ আয়াতের অনুবাদ করে আজকের মূল আলোচনা আলোকপাত করব, শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে এই বাক্যে যদি আমি আর আপনি পড়ে যাই, আমার আপনার দাড়ি, টুপি, পাঞ্জাবি কিন্তু বাঁচাবে না, বাঁচাবে না। কেন বললাম এই কথা? আল্লাহ স্পষ্ট করে দেন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি কলব দিলাম, ব্যক্তিত্ব দিলাম, আত্মমর্যাদা দিলাম, অন্তঃকরণ দিলাম, কিন্তু অন্তঃকরণ দিয়ে সে বুঝলো না, চিন্তা করলো না, ফিকির করলো না সে। তারপর আল্লাহ বলেন, আপনার সামনে মেয়ে প্যান্ট শার্ট পরে ঘুরে, আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, সে দেখলো না যে মেয়েটা তার সামনে
প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে, সে দেখেও দেখলো না, সে দেখেও দেখলো না তারা জনগণ, যেই দেশের সংবিধানে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা এই কথার সাথে একমত নই। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার উৎস। কিন্তু যারা বলছে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে আপনি যেহেতু জনগণ, আপনি যেহেতু ক্ষমতার অধিকারী, আপনার রক্ষক কি করে আপনার দেশের টাকা আত্মসাৎ করে? আপনারা কেন একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই রক্ষক নামক জানোয়ারদেরকে, ডাকাতদেরকে বিতাড়িত করছেন না? কেন করছেন না? যারা দেশকে দেশ আর রাখে নাই, দেশের অস্তিত্ব সারা করে দিয়েছে যারা, আল্লাহ এই জন্যই বলেছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যারা দেখেও দেখলো না। এই জন্যই তো বলা হয় অপরাধ যাই করে আর অপরাধ যাই সয়, উভয় সমান। তাহলে অপরাধ আপনিও অপরাধী, আপনিও দোষী, কারণ আপনি কোনো প্রতিবাদ করেন নাই, আপনি কোনো প্রতিবাদ করেননি কোনো একটা জিনিসে। তারপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা শুনলো শুনেও না শোনার ভান ধরে রইল, তারাও সমান অপরাধী। এই তিনটা বৈশিষ্ট্য যাদের হবে, এক, অন্তঃকরণ দিয়ে চিন্তা করলো না, চোখ দিয়ে দেখে দেখলো না, কান দিয়ে শুনে শুনলো না, আল্লাহ বলেন এদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। শুধু তাই না, ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ এদেরকে আযাব দিবেন এবং অপমান করবেন, লাঞ্ছনা দিবেন, বঞ্চনা দিবেন। তারপর আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বালহুম আদল, তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, তারাই ভ্রান্ত। এই জন্য আপনাকে সব দিকে চোখ কান খোলা রেখে আপনার সোসাইটির প্রতি, সমাজের প্রতি যে দায়িত্ব, ওই দায়িত্ব আপনি পালন করবেন। আপনার চোখের সামনে অপরাধ হলে আপনি সেটার প্রতিবাদ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, যখন তোমাদের কারো সামনে কোনো অপরাধ সংঘটিত হতে দেখবে, কোনো পাপ সংঘটিত হতে দেখবে, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে হাত দ্বারা বাধা দিবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তোমার হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তুমি মুখ ব্যবহার করবে, মুখ দ্বারা ওই অপরাধের, ওই অন্যায়ের বিরোধিতা করবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যদি হাত ব্যবহার করার ক্ষমতা না থাকে, মুখ ব্যবহার করার ক্ষমতা না থাকে, তাহলে তুমি তোমার অন্তর দ্বারা চিন্তা করবে, ফিকির করবে, ঘৃণা করবে, কিভাবে এই অপরাধ, অন্যায় সমাজ থেকে দূর করা যায়, সেই চিন্তা ভাবনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ঈমানটা হচ্ছে সবচেয়ে ছোট ঈমান, ওয়াযালিকা আযআফুল ঈমান। আর এই তিনটা কাজের একটাও যদি আপনার মধ্যে না থাকে, নবী বলেন তার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান অবশিষ্ট রইল না। তাহলে আপনার সামনে অপরাধ হবে, আপনি যদি একটা পদক্ষেপ না নেন, নবী বলেছেন তার মধ্যে ঈমান নাই, তার মানে আপনি নির্লজ্জ হয়ে গেছেন। আর নির্লজ্জের হাদিস আবার অনুবাদ করে বসে পড়ছে আল্লাহ নবী বলেন আল হায়াউ বিল ঈমান, আল ঈমানু বিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা শুনেছি তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল